আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েদার নিউজ এক্সপ্রেস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, অর্থাৎ আগামী 24 ঘন্টা দেশের আবহাওয়া কেমন থাকতে পারে, দেশের আকাশ কেমন থাকতে পারে, কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, দেশের তাপমাত্রা কেমন থাকতে পারে এবং কি বলছে আবহাওয়ার মডেলগুলো, এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি স্যাটেলাইট ছবিতে। আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট অ্যানিমেশন ছবিতে যে আজকে দেশের আকাশ গতকালের তুলনায় অনেকটা পরিষ্কার হয়ে গেছে, তবে খণ্ড খণ্ড মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে এবং কিছু কিছু মেঘ কিন্তু দেশের মধ্যাঞ্চলে এবং দক্ষিণ পূর্বাঞ্চলে কিন্তু এখনও রয়ে গেছে, যার ফলে কিন্তু উক্ত স্থানগুলোর আকাশ কিন্তু আংশিক থেকে অধিকাংশ মেঘলা রয়েছে। আমি যদি চট্টগ্রাম বিভাগের যে উত্তর পশ্চিম স্থানগুলোর কথা বলি, বিশেষ করে মতিরহাট, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, এবং যে সন্দ্বীপগুলো রয়েছে, এই স্থানগুলোর আকাশ কিন্তু আংশিক থেকে অধিকাংশ মেঘলা রয়েছে। তাছাড়া আমরা যদি একটু দেশের অভ্যন্তরে লক্ষ্য রাখি, তাহলে ঢাকা বিভাগের যে উত্তর পশ্চিম স্থানগুলো রয়েছে, বিশেষ করে হচ্ছে নাগারপুর, শিবালয়া, তারপর হচ্ছে গাজীপুর এবং কাপাসিয়া, শ্রীপুর, ভালুকা, এই স্থানগুলোর আকাশ কিন্তু আংশিক থেকে অধিকাংশ মেঘলা রয়েছে এই মুহূর্তে। তাছাড়া আমরা যদি একটু দেখি মাগুরা, এবং হচ্ছে ফরিদপুর, এই স্থানগুলোর আকাশ কিন্তু আংশিক মেঘলা রয়েছে। তাছাড়া যশোরের আকাশও কিন্তু আংশিক মেঘলা দেখাচ্ছে এই মুহূর্তে, অর্থাৎ আজকে বিকাল নাগাদের সময়টায়। তাছাড়া আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দিকে নজর রাখি, তাহলে একই পরিস্থিতি দেখতে পারবো যে খণ্ড খণ্ড আকারে কিন্তু পশ্চিম বাংলার আকাশে কিন্তু আংশিক থেকে অধিকাংশ মেঘ রয়েছে এবং তার থেকে কিছু কিছু স্থানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি বা সামান্য কিছু জায়গায় বজ্রবৃষ্টি হতে দেখা যাচ্ছে। তাছাড়া উল্লেখযোগ্য বৃষ্টির কিন্তু এই মেঘ থেকে কোথাও হচ্ছে না বলে এখন বোঝা যাচ্ছে। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি রাডার ছবিতে। আমরা রাডার ছবিতে দেখতে পাচ্ছি দেশের আকাশে তেমন কোনো বৃষ্টিবাহী মেঘ কিন্তু নেই যেটা থেকে বৃষ্টি হতে পারে। তবে আমরা যেমনটা বলেছিলাম যে পশ্চিমবঙ্গের যেই পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম স্থানগুলো রয়েছে, সেই স্থানগুলোতে কিন্তু কিছুটা বৃষ্টি হতে দেখা যাচ্ছে। তাছাড়া আজকে দুপুর নাগাদ কিন্তু যে বর্ধমান এবং বাঁকুড়ার মাঝে কিছু স্থানে কিন্তু হালকা কিছু বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে দেখা যাচ্ছে। তবে মূল যে বৃষ্টি গত কয়েকদিন যাবৎ হচ্ছে এবং আজও হচ্ছে, সেটা হচ্ছে উত্তর উড়িষ্যা, যেমন হচ্ছে বারিপাদা, তারপর বালাসরের উত্তরাংশ, এই স্থানগুলোতে কিন্তু কিছুটা বজ্রবৃষ্টি হতে দেখা যাচ্ছে। তাছাড়া দেশের যে অন্যত্র স্থানগুলো রয়েছে, বাংলাদেশের অন্যত্র স্থানগুলোতে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে না বা বৃষ্টির এই মুহূর্তে হচ্ছে না বলে রাডার ছবিতে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আছে আমরা ইসিএমডব্লিউএফ এর মডেল পূর্বাভাসে। আমরা দেখতে পাচ্ছি মডেল কিন্তু দেখিয়েছিল যে আজকে সন্ধ্যা নাগাদ কিন্তু বগুড়াতে বৃষ্টি হতে পারে, অর্থাৎ রাজশাহী বিভাগের যে উত্তর স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা তারা কিন্তু দেখিয়েছিল, কিন্তু বাস্তবতায় আমরা এমনটা কিছু পাইনি এখন পর্যন্ত। তাছাড়া আমরা যদি একটু আজকের গভীর রাত নাগাদ দেখি, তাহলে আমরা গভীর রাত নাগাদ কিন্তু দেশের আকাশ কিন্তু টোটালি পরিষ্কার থাকতে পারে বা কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকবে না বলে ইসিএমডব্লিউএফ মডেল পূর্বাভাস করছে। তাছাড়া আমরা যদি আগামীকাল সকাল নাগাদ দেখি, ভোর নাগাদ, তাহলেও কিন্তু একই পরিস্থিতি দেখাচ্ছে, অর্থাৎ দেশের কোথাও কোনো ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু ইসিএমডব্লিউএফ মডেল দেখাচ্ছে না। আমরা যদি একটু আগামীকাল দুপুর নাগাদ দেখার চেষ্টা করি, তাহলে দুপুর নাগাদেও কিন্তু দেশের কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা কিন্তু ইসিএমডব্লিউএফ মডেল দেখাচ্ছে না। তবে উত্তর পূর্ব ভারতের যেই ছেড়াপুঞ্জি রয়েছে এবং সেই স্থানগুলোতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু ইসিএমডব্লিউএফ মডেল দেখাচ্ছে। তাছাড়া আগামীকাল সন্ধ্যায়ও কিন্তু দেশের আকাশ একদম পরিষ্কার থাকতে পারে বলে মনে হচ্ছে। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখব আগামী 24 ঘন্টার দেশের তাপমাত্রা কেমন থাকতে পারে, কোথায় থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা, কোথায় থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা এবং প্রত্যেকটা বিভাগে কেমন তাপমাত্রা থাকতে পারে। আমরা যদি আগামীকাল ভোরের অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে ইসিএমডব্লিউএফ মডেল ময়মনসিংহ বিভাগে 17 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। তাছাড়া ঢাকা বিভাগে দেখাচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে 17 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। তাছাড়া খুলনাতে 19 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে, চট্টগ্রামে দেখাচ্ছে 21, কুমিল্লা 19। তাছাড়া উল্লেখযোগ্য যে স্থানগুলো রয়েছে, সিলেটে 18, এবং হচ্ছে রংপুরে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ আগামীকাল ভোর নাগাদ কিন্তু দেশের যে রংপুর রয়েছে, রাজশাহী রয়েছে, এই স্থানগুলোতে কিছুটা ঠান্ডা
অনুভব হতে পারে বলে ইসিএমডব্লিউএফ মডেল পূর্বাভাস করছে। তাছাড়া আমরা যদি একটু আগামীকাল দুপুর নাগাদ দেখি, তাহলে দুপুর নাগাদে কিন্তু কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। হ্যাঁ, যেহেতু আকাশ পরিষ্কার হয়ে যাবে, আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে। তাছাড়া রাজশাহীতে 30 ডিগ্রি সেলসিয়াস, মেহেরপুরে 31 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে এবং খুলনাতে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে ইসিএমডব্লিউএফ মডেল। তাছাড়া আগামীকাল দুপুরে বরিশালে 31 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগে দেখাইতে পারে, দেখাচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাছাড়া সিলেট বিভাগে 31 এবং ময়মনসিংহ বিভাগে 31 রয়েছে এবং তারই ধারাবাহিকতায় রংপুর বিভাগেও 31 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে বলে ইসিএমডব্লিউএফ মডেল পূর্বাভাস করছে। তো এই ছিল আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।